বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর ৩ রাস্তার মোড় এলাকায় স্ত্রীসহ ছিনতাইয়ের শিকার হন দৈনিক বণিক বার্তার সহ সম্পাদক সাখাওয়াত হোসেন ওয়াদুদ। তার কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ঘটনার পরপর মোহাম্মদপুর থানায় এসে সহায়তা চাইলে পদে পদে পুলিশ সদস্যদের কাছ থেকে অসহযোগিতা ও অসৌজন্যমূলক আচরণের শিকার হন বলে দাবি ভুক্তভোগীর। সেই অভিজ্ঞতা রাত ৩টায় ফেসবুক পোস্টে তুলে ধরে ওসি, ডিউটি অফিসার ও একাধিক পুলিশ সদস্যের বিরুদ্ধে ক্ষোভ জানান ওয়াদুদ। ডিউটি অফিসার, তার আশপাশের দুইজন অফিসার যাদের নাম আমি জানি না, অফিসার ইনচার্জও আমাকে বেশ অপেশাদার বক্তব্য দিয়েছেন। যেই অফিসার আমাকে ফিল্ডে অ্যাসিস্ট করেছেন তিনিও বেশ অপেশাদার কাজ করেছেন এবং বক্তব্য দিয়েছেন। মুহূর্তে স্ট্যাটাসটি ভাইরাল হলে নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। শুক্রবার মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি ছিনতাই চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। মূল যে ছিনতাইকারী যারা ছিল তাদের ৩ জনকে গ্রেফতার করেছি। ওনার ছিনতাই হওয়া মোবাইলটা উদ্ধার করেছি, উনি আসামিকে শনাক্ত করেছেন। ভুক্তভোগীদের সঙ্গে অসৎ আচরণের অভিযোগের বিষয়ে নিজের দায় অস্বীকার করে ৪ সদস্যকে প্রত্যাহার করার কথা জানান ওসি। কথাটা আমি এইভাবে বলি নাই, কথাটা ফেব্রিকেট হয়ে গেছে। কথার প্রসঙ্গে উনি ওনার মতো করে লিখেছেন। এই ফেসবুকের স্ট্যাটাসের প্রেক্ষিতে আমাদের 4 জন পুলিশ সদস্য, একজন সাব ইন্সপেক্টর, একজন এএসআই, 2 জন কনস্টেবলকে অলরেডি প্রত্যাহার করা হয়েছে, থানা থেকে প্রত্যাহার করেছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা শুরু হয়েছে। এদিন বিকেলে অসৎ আচরণ ও নাগরিক হয়রানির অভিযোগ এনে মোহাম্মদপুর থানার সামনে বিক্ষোভ করে স্থানীয়রা। এ সময় নানা অভিযোগ তুলে ওসির অপসারণ দাবি করেন তারা। ফেসবুকে কি ভাইরাল হইলে তারা গ্রেফতার করেন? তাহলে তাদের কাজটা কি ফেসবুক দেখে ভাইরাল জিনিস গ্রেফতার করা বা ভাইরাল হওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়া? আসামি এবং পুলিশ এক হয়ে যায়। এক হয়ে যাওয়ার কারণে আমি যে বক্তব্যকে আমি বেকায়দায় পড়ে যাই। পুলিশের এই সমস্ত বিষয়গুলো তাদের শাখা প্রশাখার লেভেলে যেভাবে বিস্তার করেছে সেটার কিন্তু আশু সমাধান হওয়া জরুরি। পরে ওসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল করে ক্ষুব্ধ এলাকাবাসী। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।